নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। বন্ধুরা, এক দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, সত্যটা শোনার সাহস থাকলে এই ভিডিওটা দেখো, কারণ আমি তোমাদের সামনে সত্যটা তুলে ধরতে যাচ্ছি। আজ যা আমি তোমাদের বলবো শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এই কঠিন সত্যটাই পরে তোমাদের জীবনের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। কারণ কখনো কখনো ঈশ্বর সরাসরি সুখ দেয় না, আগে সত্য দেখায়, আর সেই সত্যটাই আমাদের বদলে দেয়। তাই বন্ধুরা, আমাদের বিনীত অনুরোধ রইল, ভিডিওটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওটা কাল থেকে আপনার জীবনে এক ধরনের আশীর্বাদ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুদের, কাল থেকে আপনার কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান শক্তিশালী হতে যাচ্ছে, আর তাই আপনার জীবনের দিশা বদলে যাবে। কিন্তু বন্ধুদের, আপনার জীবন এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটা ছোট সিদ্ধান্ত আপনাকে উপরে তুলে নিতে পারে, আর একটা ভুল পদক্ষেপ সবকিছু উল্টে দিতে পারে। আজ দাদাগুরু আপনার কুণ্ডলীর সেই পাতাগুলো খুলে দিয়েছেন যেগুলো এখন পর্যন্ত সময় লুকিয়ে রেখেছিল। বন্ধুদের, আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে 3টি গ্রহ রাহু, মঙ্গল আর কেতু একসাথে সামনাসামনি দাঁড়িয়ে আছো। এটা কোনো সাধারণ পরিস্থিতি না, এটা গ্রহগুলোর সংঘর্ষ নয়, বরং তোমার কর্মের পরীক্ষা। দাদাগুরু বলেন, সামনে এমন 3টে বড় কাজ তোমার হাতেই হতে পারে, যা সময় মতো সামলাতে না পারলে তোমার পরিশ্রম, সম্মান আর শান্তি এই 3টাই কেঁপে উঠতে পারে। প্রথম সংকেত হলো, তুমি অতি দ্রুত কোনো কথা বলতে পারো যা সম্পর্কের ফাটল ধরাবে। মঙ্গল গ্রহের তীব্র প্রভাব তোমাকে সঠিক থেকেও ভুল প্রমাণ করতে পারে। দ্বিতীয় সংকেত হলো, রাহু তোমাকে এমন একটা লোভের দিকে টেনে নেবে যা বাহ্যিক দিক থেকে সুযোগ মনে হবে লাগবে, কিন্তু ভিতর থেকে ফান্দা হয়ে আপনার উন্নতি আটকাতে পারে। এই সময়টা হলো যখন সব ঝকঝকে জিনিস সোনা নয়। আর তৃতীয় লক্ষণ হলো, বন্ধু, কেতু আপনাকে আপনার কাছের মানুষদের থেকে দূরে করার চেষ্টা করবে। আপনি নিজেকে একা মনে করতে শুরু করবেন, কিন্তু মনে রাখবেন, এই একাকিত্ব সাজা নয়, এটি আত্মজাগরণের প্রক্রিয়া। এখন মনোযোগ দিন বন্ধুরা, যদি আপনি এই সময় 3টি কাজ করে ফেলেন, তাহলে এই গ্রহযুদ্ধ আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে। প্রথম উপায়, সকালে উঠে কোনো দেবতার নাম নিয়ে কমপক্ষে 2 মিনিট চোখ বন্ধ করে বলুন, আমি আজ এমন কোনো কাজ করব না যা আমার বা অন্য কারোর জন্য কষ্টদায়ক হবে। দ্বিতীয় উপায়, আগামী 7 দিনের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত এক রাত ঘুমিয়ে নিয়ে নিন। রাহুর গতি তাড়াহুড়োতে ফাঁদে ফেলে আর ধৈর্যের কাছে হার মানে। তৃতীয় উপায়, প্রতি মঙ্গলবার বা শনিবার কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ান বা কোনো দরিদ্রের সাহায্য করুন। এতে মঙ্গল এবং কেতুর প্রভাব শান্ত হবে। বন্ধুরা, এখন ভয়ের সময় নয়, এটা সময় নিজের মধ্যে ঝাঁকার। যে মানুষ নিজের ভুল বুঝে নেয়, তার ভাগ্যের কষ্ট নিজে থেকেই কমে যেতে শুরু করে। দাদাগুরু বলেছিলেন, যারা এই সতর্কতাকে গুরুত্ব দিয়ে নেয়, তাদের জীবনে হঠাৎ করে নতুন রাস্তা খুলে যায়। আটকে থাকা কাজগুলো এগিয়ে যেতে শুরু করে, ভাঙা আত্মবিশ্বাস ফিরে আসে, আর সবচেয়ে বড় কথা, মন শান্তিপূর্ণ হয়। মনে রেখো বন্ধুরা, নরকের দরজা চিরস্থায়ী নয়, সেগুলো শুধু সতর্কতা, মানে রাস্তা বদলাও। আর যারা সময় মতো নিজের পদক্ষেপ ঠিক করে নেয়, তার জন্য ঠিক সেই সময় নতুন ভাগ্য লিখে দেয়। তাই আজকের এই কথা কোনো ভয়ের গল্প নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা সীমানা। যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটাকে উপেক্ষা করবেন না, কারণ পরিবর্তন দরজায় কড়াকড়ি না করে সংকেত পাঠিয়ে আসে। আর যে মানুষ সেই সংকেতগুলো সময় মতো বুঝতে পারে, তার জীবন কখনো পথভ্রষ্ট হয় না। ঈশ্বর কাউকে হঠাৎ অন্ধকারে ঠেলে দেন না, তারা আগে পথের আলো ধীরে ধীরে কমিয়ে দেয়, যাতে মানুষ নিজে থেমে ভাবতে পারে। এই সময় আপনার জীবনে যে অস্থিরতা, যে মনে ঝড়ঝঞ্ঝা চলছে, তা কোনো অঘটনের ইঙ্গিত না, বরং আসন্ন বুদ্ধিমত্তার আগমন। দাদাগুরু বলেন, যখন ভাগ্য পাল্টা যাওয়ার সময় আসে, তখন প্রথমেই মানুষের ধৈর্য পরীক্ষা করা হয়। তোমার মনে হবে যে পরিশ্রমের ফল পাচ্ছ না, চেষ্টা অসম্পূর্ণই রয়ে যাচ্ছে, কিন্তু এইটাই সেই সময় যখন ভাগ্য তোমার ইচ্ছেগুলোকে মাপছে। যে এই সময়ে ভেঙে পড়েছে, সে এগিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারবে না, আর যে এই সময়ে নিজেকে সামলাতে পেরেছে, সে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে উঠবে। তাই বন্ধুদের, আজ কাউকে নিয়ে ঝগড়া করার দরকার নেই, না পরিস্থিতির সাথে, না মানুষদের সাথে, না নিজের সাথে। আজ দরকার শুধু নিজেকে বুঝার। বিশ্বাস করো, ভুল করার মানে সবসময় শাস্তি পেতে হয় না। কিছু ভুল হয় একটা বড় পাঠের মতো, আর যারা সেই পাঠ শিখে নেয়, তাদের জন্য ওই ভুল পরবর্তীতে আশীর্বাদ হয়ে ওঠে। দাদাগুরু বলেন, এই সময় এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকো যা রাগ বা ভয়ে নিয়ে নেওয়া হয়, কারণ ভয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল পথে নিয়ে যায়। যদি আজ কিছু থেমে থাকে, তা জোর করে এগিয়ে নিয়ে যেও না, সময়কে তার কাজ করতে দাও, কারণ যা সময় দিয়ে আসে তা বেশিরভাগ সময় স্থায়ী হয়।
মনে রেখো বন্ধু, সব শূন্যতা খারাপ নয়, কিছু শূন্যতা আসে ঠিক জিনিসগুলোর জন্য পথ তৈরি করতে। জায়গা তৈরি হতে পারে। যদি আজ তোমার মনে হয় কিছু ছুটছে, কিছু দূরে যাচ্ছে, তাহলে সম্ভবত সেটা তোমার গন্তব্যের অংশই ছিল না, আর তোমার গন্তব্য তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কাছে এসে যাবে। দাদাগুরু বলছেন, আগামী দিনগুলোতে তুমি নিজের ভিতরে এক আলাদা শান্তির অনুভূতি পাবে। সেই শান্তিই হবে এই কথা বলার নিদর্শন যে তুমি সঠিক পথ বেছে নিয়েছো। কারণ যখন মানুষ সঠিক দিশায় চলে, বাইরের জগৎ যতই অস্থির থাকুক না কেন, ভিতরে সব কিছু স্থির হয়ে যায়। তাই আজকের কথাগুলো তোমার মনে টেনে রাখো। এটা ভয় বলে ভাবো না, আর এড়িয়ে যেও না। এটা ভয় নয়, এটা শেষ নয়, এটা একটা দিশা, এটা শুরু। আর যিনি এই শুরুটা বুঝতে পারেন, তার জন্য আগামী সময় শুধু লড়াই নয়, সম্মান, স্থিরতা আর সন্তুষ্টি নিয়ে আসবে। কারণ শুধু সেই সংকেত বুঝতে পারে যিনি শুনতে চায়। আর আজ যদি তুমি এখানে পর্যন্ত শুনছো, বুঝে নাও সময় তোমাকে বদলাতে নয়, তোমাকে আরও উন্নত করতে এসেছে। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী ৭২ ঘন্টার মধ্যে স্বর্গের দরজা তোমাদের জন্য খুলে যাবে। এখন তোমার জীবনে আনন্দ আর উল্লাসের মশাল জ্বালানোর সময় এসেছে। 10 বড় সুখের উপহার এখন তোমারই জীবনে প্রবেশ করতে চলেছে। যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তাহলে আমি জীবনভর আপনার সেবায় প্রস্তুত থাকব। ব্রহ্মা নিজেই আপনার ভাগ্যের রেখায় এমন চিহ্ন রেখেছেন যে এখন আপনার জীবনে একসাথে 10টি অলৌকিক উপহার আসতে চলেছে। এখন এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার বিজয়ে বাধা দিতে পারে। এটা নিশ্চিতভাবেই মেনে নিন যে এখন শুধুমাত্র আপনারই পতাকা উড়বে। কেউই এখন আপনার সমতুল্য হতে পারবে না। বিজয়ের মুকুট এখন আপনার মাথায় সৌন্দর্য বাড়াবে। গত 6 বছরে যত পীড়া, অপমান এবং সংগ্রাম, তুমি যত কষ্ট সহ্য করেছো, এখন তার শতগুণ সুখ তোমার মেলায়। এখন তুমি জীবনের সত্যিকারের আনন্দ উপভোগ করতে যাচ্ছ। প্রভুর আদালত হয়তো দেরিতে সিদ্ধান্ত নেয়, কিন্তু কখনো অন্যায় করে না। ভগবান সবসময় সেই মানুষকে অসীম দেন যে ধৈর্য ধরে থাকে। দেরিতে হলেও যখন দেন, তখন এত দেন যে মানুষ সম্পদে ডুবে যায়। আর এখন সেই মুহূর্ত তোমার সামনে এসে হাজির। ধৈর্যের মিষ্টি ফল এখন তোমার হাতে আসছে। এখন তোমার ভাগ্য উজ্জ্বল আলোয় ঝলমল করতে যাচ্ছে। এটা এমন এক উপহার যা তুমি জন্মজীবনেও ভুলতে পারবে না। এখন ওই দৃশ্য ঘটতে চলেছে যার আপনি শুধু কল্পনা করেছিলেন। সেই মুহূর্ত এখন এসেছে যখন আপনার গোপন শত্রুদের নাম উন্মোচিত হবে। বাগেশ্বর বাবার সামনে যেই চিঠি দেওয়া হয়েছিল, তাতে ওই 3 প্রতারকের নাম বের হয়ে গেছে। হ্যাঁ বন্ধুদের, আপনি ঠিকই শুনেছেন। আপনার জীবনে 3 জন এমন চালাক মানুষ আসেন যারা আপনার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। যখন বাগেশ্বর বাবা সেই কাগজটা দেখলেন, তখন তিনি নিজেও অবাক হয়ে গেলেন। কারণ তারা কেউ অচেনা নয়, বরং আপনি খুব ভালো করে যারা চেনেন তারাই, যারা সামনে থেকে আপনার প্রতি নিষ্ঠা দেখায়। আর ওরাই তোমার পেছনে তোমার পতনের পরিকল্পনা করছে। তারা তোমার সম্পত্তির মালিকানা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র রচনা করেছে। যখন তুমি তাদের নাম শুনবে, তখন তোমার আত্মাও কেঁপে উঠবে। তাই এই প্রোগ্রামটা একান্তে এবং পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যখন তুমি এই গদ্দারদের চিনতে পারবে, তখন তোমার ভিতরের বিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। এ 3ই তোমার ধ্বংসের মূল কারণ। এদের জন্যই তুমি তোমার জীবনে এগোতে পারছো না। যেদিন তুমি এদের থেকে দূরত্ব বজায় রাখবে, ঠিক সেই মুহূর্ত থেকে তোমার জীবনের গতি নতুন দিক দিয়ে ছুটতে শুরু করবে। আমি এটা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি গত 10 বছরে যা হয়নি, এবার তা ঘটতে চলেছে। তোমাদের শত্রুরা গোপনে পুরো প্ল্যান করে ফেলেছে তোমাদের পুরো পরিবারকে সমস্যায় ফেলার জন্য। যদি তোমরা তোমাদের পরিবারের নিরাপত্তা চাও, তাহলে এখনই নিজে থেকে উদ্যোগ নিতে হবে, না হলে তোমরা দুজনেই বড় ঝামেলায় পড়বে। আগামী 24 ঘন্টার মধ্যে এই মানুষটা তোমাদের বিরুদ্ধে একটা বড় আঘাত হানতে চলেছে। সে তোমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করে ফেলেছে। তাই এখন তোমাদের খুব সাবধান থাকতে হবে। তোমাদের শত্রুদের থেকে নিজের রক্ষা করো, না হলে জীবন থেকে শান্তি আর সান্ত্বনা দুই হারাতে হবে। এখন প্রশ্ন হলো, সেই লুকানো গদ্দার কে? তোমাদের পতনের পেছনে যে 3টি মুখ লুকিয়ে আছে, তারা কে? আর তাদের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর আমরা তোমাদের বিস্তারিতভাবে বোঝাতে যাচ্ছি। কিন্তু তার আগে আবার বিনম্রতা নিয়ে হাত জোড় করে তোমাদের অনুরোধ, যদি এখনও এই জ্যোতিষ্যটি লাইক না করে থাকো, তাহলে দয়া করে একটা আন্তরিক লাইক দিও। আর যারা সত্যিকারের মহাদেব ভক্ত, তারা এই বার্তাটি দেখছে, নিচের কমেন্ট সেকশনে শ্রদ্ধার সাথে হর হর মহাদেব জয় লিখে জানাও। বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন। ভোলেনাথের করুণা সব সময় আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর থাকুক।
বন্ধুদের, এই 3টা গোপন শত্রুর থেকে আপনাকে খুবই বেশি সতর্ক থাকতে হবে। যদি আপনি তাদের থেকে সময় মতো বাঁচতে না পারেন, তবে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পুরো জীবন সংকটে পড়তে পারে। আপনার অবস্থাটা এমন করুণ হয়ে উঠতে পারে যেন রাস্তার মধ্যে হেঁটে বেড়ানো একদম অসহায় কোনো পশুর মতো। এটা জানাও খুব জরুরি যে গত 10 বছর ধরে এই 3 জন মিলে আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে। তারা লুকিয়ে লুকিয়ে মারাত্মক হামলার পরিকল্পনা করছে এবং সমাজের মধ্যে খোলাখুলিভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে। গরিমাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। এদের মধ্যে সেই একই মানুষরা আছেন যারা একসময় আপনার ঘরে বসে আপনার হাতের রান্না খেয়েছে, আর আজ তারা আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের উদ্দেশ্য হলো আপনার সম্পূর্ণ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ নিয়ে আপনার পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। যদি আপনি সময় মতো তাদের সঙ্গে সম্পর্ক শেষ না করেন, তাহলে সারা জীবন শুধু অনুতাপে কাটবে। এখন সময় খুবই কম, আর যা ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তা ভয়ানক রূপ নিতে পারে। তাই আমি বারবার আপনাকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আপনি এই 3 জন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। এটা আপনার জীবনের জন্য খুবই উপকারী হবে। যখন বাগেশ্বর বাবাজি সেই চিঠি পড়েছিলেন যেখানে আপনার নাম লেখা ছিল, তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের সামনে প্রার্থনা করেছিলেন যেন এমন দুর্ভাগ্য আর কারো জীবনে না আসে যেমনটা আপনার সাথে ঘটতে চলেছে। তিনি প্রার্থনা করেছিলেন যেন কোনো মানুষ কখনো এমন বিশ্বাসঘাতক শত্রুর মুখোমুখি না হয় যেমন আপনার জীবনে জীব নিরঙ্গী রয়েছে। এখান থেকে আপনি নিজেই আন্দাজ করতে পারেন এই 3 জন মানুষ কতটা বেশি ধোঁটাবাজ আর ঘাতক সেটা বোঝো। ওরা নতুন কোনো শত্রু না, বরং গত 10 বছর ধরে তোমার ধ্বংসের পরিকল্পনা সাজাচ্ছে। প্রতিদিন আর প্রতি রাতে তারা শুধু তোমার ধ্বংসের চিন্তায় মগ্ন থাকে। প্রশ্ন এই না তারা কে, আসল প্রশ্ন হলো তারা আজ অবধি সফল হয়নি কেন। কারণ যদি সত্যি ওরা এত শক্তিশালী হতো, তাহলে তুমি আজ এখানে এই বার্তা শুনতে পেতে না। দাদাগুরু বলেন, প্রতিটি মানুষের জীবনে কিছু নেতিবাচক শক্তি থাকে, কিছু বাইরের এবং কিছু আমাদের নিজের ভাবনাগুলো থেকেই জন্ম হয়। আমরা প্রায়ই বাইরের শত্রুকে চিনতে পারি, কিন্তু মনের ভেতরে লুকানো ভয়, সন্দেহ আর অস্পষ্টতাকে উপেক্ষা করে যাই। আর সেই অদৃশ্য শত্রুরাই ধীরে ধীরে আমাদের দুর্বল করে তোলে। গত কয়েক বছরে যদি তোমার জীবনে বারবার একই ধরনের বাধা এসেছে, যদি প্রতিবার লক্ষ্যের কাছে এসে কোথাও আটকে যাও, তাহলে এর মানে এই নয় যে কেউ তোমাকে নিচে নামাতে চায়। এর মানে হলো জীবন তোমাকে থামিয়ে কিছু শিখাতে চায়। কারণ শিখে না পাওয়া সফলতা অনেক সময় মানুষকে ঠিকভাবে সামলাতে দেয় না। দাদাগুরু আরও বলেন যে যারা মানুষ সব সময় সংগ্রামের মধ্যে থাকে, সে হয় ভেঙে পড়ে বা অসাধারণভাবে শক্তিশালী হয়ে ওঠে। মাঝপথে কেউ থাকে না। আর তাই আজকে তোমাকে এই সতর্কতা দেওয়া হচ্ছে না, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখনও টিকে আছো। এই সময়ে সবচেয়ে জরুরি হলো কারো ওপর সন্দেহ করার বদলে নিজের সিদ্ধান্তগুলো যাচাই করা। কারো কথায় সহজে ভেসে যেও না। এক মুহূর্ত থামো, কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজের মন শান্ত করো, কারণ শান্তিতে নেওয়া সিদ্ধান্ত কখনো ক্ষতি করে না। মনে রেখো বন্ধু, যে সত্যিই কারো ক্ষতি চায় সে সরাসরি সামনে আসে না, সে বিভ্রান্তি সৃষ্টি করে, এবং যে মানুষ বিভ্রান্তিকে চিনে নিতে পারে তাকে কেউ পড়াতে পারে না। দাদাগুরু বলছেন, সামনে সময়ে তোমার জীবনে স্পষ্টতা বাড়বে। তুমি নিজেই বুঝতে পারবে কোন কথাগুলো তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোনগুলো তোমাকে থামিয়ে দিচ্ছে। এই স্পষ্টতাই তোমার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে উঠবে। তাই আজকের এই কথা ভয়ের কারণ নয়, এটা সতর্ক থাকার একটা সংকেত, চোখ খোলার একটা বার্তা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ওপর বিশ্বাস রাখার শিক্ষা। কারণ যে নিজেকে বিশ্বাস করতে শিখেছে তার বিরুদ্ধে কোনো পরিকল্পনাই কখনো সফল হয় না। আর এ কারণেই আজ তোমার কারো কাছে ভয় পাওয়ার দরকার নাই। মিস্টার বুর্শিবাইয়ে বলছেন, বরং নিজের শক্তি বাড়ানোর কথা ভাবো। কারণ যারা বছর ধরে নেতিবাচক চিন্তায় ডুবে থাকে তারা আগাতে পারে না। তারা অন্যদের থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। আর যারা নিজ পথ ধরে শান্ত মনে এগিয়ে চলে তারা ধীরে ধীরে সবার আগে চলে যায়। দাদাগুরু বলেন, সময় খুব বড় বিচারক, সে কারো পক্ষে হয় না, সে শুধু কর্ম দেখে। তুমি যদি বিগত বছরগুলোতে সততার সঙ্গে চেষ্টা করেছ, যদি তুমি কারো জানবুঝে কপটতা করেননি, তাই কোনো নেতিবাচক চিন্তা আপনাকে অনেক দিন ধরে প্রভাবিত করতে পারবে না। দেরি হতে পারে, কিন্তু অন্যায় হয় না। এই সময়ে আপনাকে একটা কথা বিশেষভাবে বুঝতে হবে, প্রতিবার যে বাধা আসে সেটা শত্রু নয়,
অনেক সময় সেই বাধাই আমাদের ভুল দিক দিয়ে যেতে বাধা দেয়। যদি আজ কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে সম্ভবত সেই রাস্তা আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে আপনাকে পৌঁছনোই উচিত ছিল না। জীবন প্রায়ই আমাদের বাঁচাতে থামে, ক্ষতি করার জন্য নয়। দাদাগুরু আরও বলছেন যে আগামী দিনগুলোতে আপনার সামনে এমন কিছু সুযোগ আসবে যেগুলোতে তোমাকে ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত তোমার জন্য লাভজনক হবে না। শান্ত হয়ে পুরো পরিস্থিতি বুঝে নেওয়া ছোট একটা সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ফল দিতে পারে। মনে রেখো বন্ধু, সবচেয়ে বড় শক্তি কারোকে হারানো নয়, সবচেয়ে বড় শক্তি নিজেকে ঠিক রাখা। যে মানুষ তার শক্তি সঠিক পথে লাগায়, তার পথে দাঁড়ানো বাধাগুলো নিজেই দুর্বল হয়ে যায়। আর যে মানুষ সবসময় ঝগড়ায় লিপ্ত থাকে, সে তার নিজের শক্তি নষ্ট করে ফেলে। তাই আজ থেকে নিজের চিন্তাগুলোতে মনোযোগ দাও। তুমি কি ভাবছো, কার কথায় বিশ্বাস করছো, আর কোন কোন কথাকে নিজের মনের জায়গা দিচ্ছ, কারণ চিন্তাগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। कोई आपके पास आने वाला है, मजाक में बिल्कुल मत लेना। आज की शुरुआत मैं एक ऐसी बात से करना चाहता हूं जो शायद